مسلمين اكرام معزز محترم الله سبحانه وتعالى عم نواله جل شانه احكم الحاكمين رب العالمين الله تعالى দরবারে শুকর সুজুদ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে সাপ্তাহিক সেরা দিনে হজের মৌসুমে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। অন্তর থেকে দিল থেকে আল্লাহর দরবারে আমরা কৃতজ্ঞতা আদায় করছি। পড়ুন না সবাই আলহামদুলিল্লাহ। মনটা থেকে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি وبحمده سبحان الله العظيم। সকল প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। সব জায়গায় প্রশংসা করতে হবে কার? হুকুম মানতে হবে কার? গোলামি করতে হবে কার? আমাদের প্রত্যেকের অন্তরে ভয় আনুগত্য ভালোবাসা মৃত্যু পর্যন্ত থাকতে হবে একজনের, তিনি কে? ও আল্লাহ, আমাদের এই সাক্ষীকে, এই জবানকে, এই বলাকে মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করে দিন। দুরূদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনায় আল্লাহ তাআলা হাজী সাহেবদের সঙ্গে আমাদের সালামটুকু কবুল ও মঞ্জুর করে নেক, বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম, নবী রাসূলুল্লাহ যুগে যুগে পরীক্ষায় পড়েছেন, বিভিন্ন কিসমের পরীক্ষা। আল্লাহ তাআলা কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, শুধু মেয়ে দিয়ে পরীক্ষা করেন, শুধু ছেলে দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে কিছুই না দিয়ে পরীক্ষা করেন। এমন একজন পয়গম্বর ছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জীবদ্দশায় কোনো সন্তান তার হয় নাই, হতো না, হয় নাই বলতে হতো না। একটা পর্যায়ে তার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরেই নিয়েছিলেন আর কোনোদিন তাদের সন্তান হবে না। এবং এটা বোঝা গিয়েছিল যে হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন বন্ধ্যা, অর্থাৎ তার সন্তান হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত বয়স্ক হয়ে গেলেন, প্রায় ৮০ বছরের উপরে তার বয়স। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধা হয়ে গেলেন। এমতো অবস্থায় হযরত সারার একজন খাদেমা ছিল, তার একজন দাসী ছিল, তার নাম ছিল হযরত হাজেরা। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামী ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, আমার তো আর সন্তান হলো না, আর হওয়ার কোনো সম্ভাবনাও নাই, একই তো বন্ধ্যা আরেকদিকে বৃদ্ধা বয়স্কা, আপনি চাইলে আমার যেই দাসী সেবিকা উনাকে আপনি বিবাহ করতে পারেন, আমি এটা আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় স্ত্রীর পরামর্শে, সারার অনুমতিতে বা তার বলাতে তিনি বিবাহ করলেন হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সারা জীবন তো কোনো সন্তান পেলেন না, বয়সও হয়ে গিয়েছে। সূরা সাফফাত ২৩ নম্বর পারা ৮ নম্বর পৃষ্ঠা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা আসছে। তিনি আল্লাহর কাছে বলা শুরু করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একটা সৎ কর্মশীল, একটা নেককার সন্তান দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর কাছে কি কোনো কিছু অভাব আছে? অভাব নেই। তিনি কিন্তু বয়স্ক হয়ে গিয়েছেন, অনেক বয়স। আর সারা কি, উনি তো শেষ, বয়স্কা প্লাস বন্ধ্যা, উনার তো পুরো অসম্ভব, শেষ। এখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করেছেন, আল্লাহর কাছে তো দোয়া আগেও করেছেন, এখনো করে, আল্লাহর দরবারে হয়তো কবুল হয় না। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক সন্তান দেন একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ৮৫ বছর বয়সে তার দোয়াটা আরশ আজিমে কবুল করে ফেলে। সুবহানাল্লাহ। এই বৃদ্ধা বয়সে, বুড়ো বয়সে আল্লাহ তাআলা দোয়া শুধু কবুল করে নাই, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ওগো পয়গম্বর ইব্রাহিম, শুধু দোয়া কবুল করি নাই, আপনার জন্য সবরশীল নেককার এক পুত্র সন্তানের সুসংবাদ আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে হযরতে হাজেরাকে আল্লাহ তাআলা কার গর্বে? দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্বে, হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ সন্তান দিয়ে দিয়েছে।
এর ঠিক 13 বছর পরে, কত বছর? এই যে প্রথম সন্তান হাজেরার গর্ভে আসলো, এর ঠিক 13 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে 3 জন ফেরেশতা আসছে মানুষের সুরত ধরে, এসে সালাম টালাম দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, হে ইব্রাহিম, আপনি বড় স্ত্রী হযরত সারার ঘরে ইসহাক আরেকজন পুত্র ইসহাকের সুসংবাদ গ্রহণ করেন। সুবহানাল্লাহ। কোন স্ত্রী? বড় স্ত্রী। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে বলতেছে, আপনারা কি মশকরা করতেছেন, কি ঠাট্টা করতেছেন? একই তো বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গিয়েছি, আর একে তো আমি বন্ধা, এটা কিভাবে সম্ভব? তখন ফেরেশতারা বলেছিল, এটা সূরা হুদে আছে, ফেরেশতারা বলেছিল যে আল্লাহ তাআলা যদি চায়, আপনারা অসম্ভবের কি আছে, আপনারা বিচলিত হচ্ছেন কেন? আল্লাহ তাআলার রহমত, আল্লাহ আপনাদেরকে সন্তান দিবে। ও নবী, আপনার বন্ধা স্ত্রী, বুড়ি স্ত্রী সারার ঘরে আপনার দ্বিতীয় সন্তান, পুত্র সন্তানের সুসংবাদ দেন। আল্লাহ নামও দিয়ে দিয়েছে, তার নাম হবে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। এটা বলে নিলাম। তাহলে প্রথম স্ত্রীর গর্ভে যে সন্তানটা আসছিল, ওই সন্তানের নামও কোরআনে আছে, ওনার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে দুইটা পুত্র সন্তান আল্লাহ তাকে বুড়ো বয়সে দিয়েছে। সূরা ইব্রাহিমের 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তিনি বললেন আলহামদুলিল্লাহ, আয়াতটা এভাবে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। সেই আল্লাহর দরবারে প্রশংসা শুকরিয়া, যিনি আমাকে বার্ধক্য বয়সে, বুড়ো বয়সে ইসমাঈল এবং ইসহাককে দান করে দিলেন। ইন্না রাব্বি লাসামিউদ দুআ, নিশ্চয় আমার আল্লাহ দোয়া শ্রবণকারী, তিনি দোয়া কবুলকারী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আপনি আমাকে সালাত কায়েমকারী বানান, ওয়া যুররিয়াতি, আমার এই বংশধর, আমার ইসমাঈল, আমার ইসহাক, আমার সারা, আমার হাজেরা এবং এদের থেকে যত বংশধর কিয়ামত পর্যন্ত আসবে তাদের সবাইকে নামাজ কায়েমকারী বানায়া দেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ আপনি তো দোয়া কবুলকারী। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ কিয়ামতের ময়দানে, হিসাবের দিনে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়েন, আমার পিতামাতাকে মাফ করে দিয়েন, সমস্ত মুমিন মুমিনাত কিয়ামত পর্যন্ত যত ইমানদার নারী পুরুষ আসবে, ওই হিসাবের দিনে আমি জাতির পিতা দোয়া করছি সবাইরে মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ। মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা হযরত হাজরার ঘরে সন্তান দিলেন। হযরত হাজরা নিজেকে আনন্দিত বোধ করলেন যে আমি যার এতদিন সেবা করতাম, আমার মালিক সারার গর্ভে আল্লাহ দেয় নাই, আল্লাহ আমার গর্ভে দিয়েছে, তিনি নিজেকে একটু আনন্দিত করতেন। বড় স্ত্রী হযরতে সারার মনের মধ্যে ঈর্ষান্বিত হিংসা জেগে উঠল। সারা তো জানে জীবনে কোনোদিন তার সন্তান হবে না, তিনি তো বন্ধা। দ্বিতীয় স্ত্রীর ঘরে, দ্বিতীয় সতীনের ঘরে আল্লাহ সন্তান দিয়েছে। হযরতে সারার মনের মধ্যে একটু ঈর্ষান্বিত ভাব জেগে উঠল। পয়গম্বর ইব্রাহিম বলল, সারা তুমি আমার বড় স্ত্রী, প্রথম স্ত্রী, হাজরার ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত দিতে চাও, তোমার সিদ্ধান্ত আমি মেনে নিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সিদ্ধান্ত আমি মেনে নিব, তুমি যেটাই সিদ্ধান্ত নিবা। হযরত হাজরা ভয় পেয়ে গেলেন, ঘর থেকে বেরিয়ে পালায়া চলে যায় দৌড়ায়া, না জানি কোন ক্ষতি হয়ে যায়। গর্ভের মধ্যে বাচ্চা আসছে, পালায়া চলে গেলেন, দূরে একটা কুয়ার কাছে গেলেন। কুয়ার কাছে
কূপের কাছে যখন গেলেন, ফেরেশতা জিব্রাইল হাজির হয়ে যায়। ও হাজেরা, ভয় পেও না, তোমার সন্তানের ক্ষতি হবে না। তোমার গর্ভের মধ্যে দুনিয়ার 8-10 জন সন্তানের মতো সন্তান না, তোমার গর্ভে এমন একজন সন্তান, অত্যন্ত সৌভাগ্যবান সন্তান, যার বংশধর হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হলেন আখিরি জামানার পয়গম্বর। হযরত হাজেরা বাড়িতে ফিরে গেলেন। এক মুফাসসির, এক ঐতিহাসিকবিদ তিনি বলেছেন, হযরত হাজেরা যখন বাড়িতে ফিরে যায়, হযরত সারা কসম করলেন, আমি হাজেরার 3টা অঙ্গ কেটে ফেলবো, 3টা অঙ্গকে আমি ছেদ করে ফেলবো। পয়গম্বর ইব্রাহিম বলে, বিবি, যেই মান্নত করেছো মান্নত পূর্ণ করো, তবে মানুষের 3টা অঙ্গ কাটতে গেলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কষ্ট পাবে, রক্তাক্ত হবে, অঙ্গহানি হয়ে যাবে। পয়গম্বর ইব্রাহিম বড় স্ত্রীকে শিখায়া দেয়, তুমি যেহেতু মান্নত করেই ফেলেছো, হাজেরার 3টা অঙ্গকে কেটে ফেলবা, একটা কাজ করো, তুমি তার দুইটা কান ফুটা করে দাও আর তারে খাতনা বানায়া দাও, তাহলে তোমার মান্নত পূর্ণ হয়ে যাবে। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যিনি কান ফুটা করেন হযরত হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কানের মধ্যে কোনো বর্ণনায় আসছে, কিংবা তার পরবর্তীতে এটা সিস্টেম চালু হয়ে যায়, কান ছিদ্র করে দেওয়া হয়েছে। মেয়েদের কানের মধ্যে অলংকার ঢুকায়া দিলে ওই চেহারাটা আরো সৌন্দর্য বেড়ে যায়। সুবহানাল্লাহ। কান ফুটা করার ইতিহাসবিদরা বলছে তিনি মান্নত করছে তার 3টা অঙ্গ ছেদন করে ফেলবো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তুমি যদি মান্নত করছো এটা তো পূরণ করা লাগবে। 2 কানে 2টা, আরেকটা কি খতনা। মেয়েদেরও খতনা হয় আরব দেশে, বাংলাদেশের প্রয়োজন নাই, এটা ওয়েদার কন্ডিশনে। আর পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি খতনা করছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 120 বছর বয়সে নিজের হাতে নিজে খতনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামত পর্যন্ত তার সন্তানদের খতনা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, এটা সুন্নাহ। হযরত হাজেরা তার 2 কান ছেদন করা হলো। সারা বলছে, আমি তার সঙ্গে একসঙ্গে থাকতে চাই না, তাকে দূরে কোথাও পাঠায়া দেন, তারে দূরে চোখের থেকে আড়াল করে দেন। ইতিমধ্যে সন্তান জন্ম নিল, ছোট্ট বাচ্চা, নাম তার কোরআন বলছে ইসমাঈল। কি নাম? এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান কোন শহরে? মক্কায়। কোন শহরে? মক্কা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসা হলো বাবেল, ফিলিস্তিনের জেরুজালেমে তার বাসা। ইসমাঈল জন্ম হয়েছে, বড় স্ত্রী বলে ছোট স্ত্রীকে দূরে সরান। আল্লাহ তাআলা ইশারা করলেন, পয়গম্বর ইব্রাহিম আপনার দ্বিতীয় স্ত্রী এবং ছোট্ট বাচ্চা ইসমাঈলকে ওই জায়গায় রেখে আসেন যেই জায়গায় আমি বলতেছি। ফিলিস্তিন থেকে মক্কাতুল মুকাররমা তৎকালীন জামানায় মরুভূমি, ঘর নাই, বাড়ি নাই, গাছগাছালি নাই, চাষাবাদহীন একটা জমিন। এমনকি কাবা ঘরটাও তখন দাঁড়ানো নাই, কিন্তু কাবার জায়গাটা একটা উঁচা টিলার মতো, মাটির উঁচু স্তূপের মতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাজেরা এবং ইসমাঈলকে সঙ্গে নিলেন। চামড়ার মশকে কিছু পানি, কয়েক টুকরা খেজুর, কয়েকদিন খাবারের জন্য রওনা হয়ে গেলেন। ওই যে বর্তমান যে কাবা শরীফটা, ওখানে একটু মাটির দলা, এর পাশেই হাজেরাকে এবং ইসমাঈলকে রাখে। হযরত হাজেরা বারবার জিজ্ঞাসা করে, এত দূরে কেন নিয়ে আসলেন? এইখানে কেন রেখে যাচ্ছেন? এখানে ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, গাছগাছালি নাই, ফলমূল নাই, পানি নাই, কোনো কিছুই নাই। আপনি আমাদেরকে মা সন্তান একাকী রেখে যাচ্ছেন। খাবার শেষ হলে কি খাবো জানি না, রাতের বেলা কিভাবে থাকবো জানি না। ওগো পয়গম্বর, কোথায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না, চুপচাপ। তার ইচ্ছা বৃদ্ধা বয়সে সন্তান পেয়েছে। কেউ কি চায় এই বয়সে সন্তান পেয়ে চোখের আড়াল করতে? মুহাব্বতের ইসমাঈল, আল্লাহর ভালোবাসার পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলে না, এটা তো তার সিদ্ধান্ত না। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইব্রাহিম ওগো আমার প্রাণের স্বামী, এটা কি আপনার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? একটিবার বলেন, জানতে চাই।
ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার প্রাণের স্ত্রী হাজেরা, এটা তো আমার সিদ্ধান্ত না, আরশ আজিম থেকে সিদ্ধান্ত এসেছে। হযরত হাজেরা তিনি বলে, ওগো আমার প্রাণের স্বামী, আর একটি কথাও বলবো না, আর একটি বারও আপনাকে অনুরোধ করব না আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এখানে কেন রেখেছেন একটা প্রশ্ন করব না, যেহেতু আরশ আজিমের রব আমার রব, আপনার রব ইসমাইলের রব যেহেতু বলেছে এইখানে রেখে যাওয়ার জন্য, আমি হাজারার এতটুকু বিশ্বাস ঈমান আর এতটুকু তাওয়াক্কালতু আলাল্লাহ, এতটুকু ভরসা আছে আপনি চলে যাওয়ার পরেও এখানে কেউ না থাকলেও আমার রব আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলে দিবে না। এতটুকু ঈমান, এতটুকু বিশ্বাস ভরসা আমাদের আছে। হযরত ইব্রাহিমের মনটা তো মানে না, বৃদ্ধা বয়সে সন্তান পেয়েছে, একটু চুমু খাবে, আদর করবে, তিনি তাদেরকে রেখে চলে যাচ্ছে বাড়ির দিকে, পিছনের দিকে তাকায় না, মায়া লাগবে, আল্লাহর পরীক্ষা না জানি আবার ভঙ্গ হয়ে যায়, পিছনের দিকে তাকায় না। চলতে 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 যখন একটু বাঁকের মধ্যে ঢুকলেন, রাস্তার বাঁক মোড়, যেই মোড়ে গিয়ে পরে পিছনে তাকাইলে আর দেখা যায় না, পাহাড়ের আড়ালে রাস্তার মোড়ে বাঁকে গিয়ে আর পিছনে তাকাইলে দেখা যাবে না, ওই জায়গায় গিয়ে চুপচাপ দাঁড়ায় গেলেন পয়গম্বর ইব্রাহিম। চুপচাপ দাঁড়ায়, ওই যে কাবা ঘরটা উঁচু টিলা, কেবলামুখী হয়ে দাঁড়ায়, দুইটা হাত তুলে ফেলছে। আজ পর্যন্ত ঐতিহাসিক সেই দোয়া সূরা ইব্রাহিম 13 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, সন্তানগুলোকে রেখে একটু দূরে গিয়া কাবামুখী হয়ে দোয়া করে, সেই দোয়া আজ পর্যন্ত কোরআন বলে রব্বানা, ডাক দিয়েছে রব্বানা বলে, হে আমার রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, আমার সন্তান, আমার স্ত্রীকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি, যেই জায়গাটা হলো কাবা, সম্মানিত জায়গা, আল্লাহর ঘর, পবিত্র জায়গা গো আল্লাহ। এই জায়গায় কোনো ফসল হয় না, ফল হয় না, ফলাদি হয় না, পানি নাই, কিচ্ছু নাই গো আল্লাহ। বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, রব্বানা লিয়ুকিমুস সালাত, তারা যেন নামাজ ঠিকমতো পড়ে, ফাজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম। ও আল্লাহ, জনমানব শূন্য এই জায়গাটার প্রতি, তাদের প্রতি মানুষের আকর্ষণ বাড়ায়া দিও, মানুষের মহাব্বত বাড়ায়া দিও, জনমানব শূন্য জায়গাটারে জমায়া দিও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ এমন জমাইছে, গোটা পৃথিবীর মানুষগুলো লক্ষ লক্ষ টাকা খরচ করে পঙ্গপালের মতো ছুটে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফাজআল আফিদাতাম মিনান নাস। আল্লাহ, এই জনমানব শূন্যটারে জমায়া দিও, তাদের প্রতি মানুষের আকর্ষণ বাড়ায়া দিও। সুবহানাল্লাহ। তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহ, এদের তো সামান্য কয়েকদিনের খাবার দিয়েছি, আল্লাহ গো, কোনো খাবার নাই, পানি নাই, তুমিও জানো গো আল্লাহ, রিজিকের অভাবে, খাবারের অভাবে মেরে ফেলো না। মরুভূমি, প্রচন্ড রোদ, ছায়া নাই, গাছ নাই, পানির তৃষ্ণা লাগলে, পানি শেষ হয়ে গেলে কিভাবে বাঁচবে আল্লাহ জানি না গো আল্লাহ, তোমার নির্দেশ বাস্তবায়ন করে চলে যাচ্ছি। তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, তোমার পক্ষ থেকে রিজিকের ফয়সালা করে দিও, লাআল্লাহুম ইয়াশকুরুন, তোমার রিজিক খাইয়া যেন তোমার প্রতি শুকরিয়া আদায় করতে পারে। সুবহানাল্লাহ। একটা দোয়া নামিয়া কত কিছু আছে এটার ভিতরে। প্রথম বলল লিয়ুকিমুস সালাত, সালাত যেন কায়েম করতে পারে, মানুষ যেন এখানে আসে, রিজিকের ফয়সালা করে দিও, এবং তোমার যেন শুকরগুজারি হয়। আল্লাহু আকবার বলবেন না? দোয়ার শব্দ চয়ন দেখেন মিয়া, খালি বয়ান শুনেন না, শিক্ষা নেন। নবী রাসূলদের কথার কত মর্যাদা, কত ওয়েট, কত মিনিংফুল, কত আবেগ, কত ভালোবাসা। প্রথম বললেন আল্লাহ, সালাত কায়েমকারী বানায়া দিও, এই জনমানব শূন্য জায়গাটারে জমায়া দিও, তাদেরকে রিজিকের ফয়সালা করে দিও। রিজিক খাইয়া জনমানব শূন্য মানব যখন ভরে যাবে, সুন্দর হয়ে যাবে, আল্লাহর কৃতজ্ঞতা যেন আদায় করতে পারে। তিনি সেই হাজেরা, সেই ইসমাইলের জন্য দোয়া করেছে, আজও পর্যন্ত তার বংশধর ইব্রাহিমের সন্তানেরা সেই জায়গায় গিয়ে সিজদায় লুটিয়ে থাকে, ওই জায়গায় যাওয়ার কারণে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, কয়েকদিনের খেজুর ছিল শেষ, চামড়ার মশকের পানি শেষ,
ইসমাইল তার মায়ের বুকের দুধ পায় না, দুধ শুকিয়ে গিয়েছে, মা না খাইতে পারলে সন্তান কই পাবে। প্রচন্ড রোদ, কাবা ঘরের সাথেই দুইটা পাহাড়, মরুভূমির দেশ, তেমন একটা ছায়া নাই। একটা পাহাড়ের নাম হলো সাফা, আরেকটা পাহাড়ের নাম হলো মারওয়া। সূরা বাকারা 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত খুলে দেখবেন আল্লাহ তাআলা এই দুই পাহাড়ের নাম এনেছেন। হযরতে হাজেরা পানি শেষ, কোথায় পানি পাওয়া যাবে? চারিদিকে তো মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, নদী নাই, নালা নাই, নহর নাই, নলকূপ নাই। তারপর পানির আশায় সাফা পাহাড়ের চূড়ায় উঠলেন। সাফা পাহাড়ের চূড়ায় উঠে চতুর্দিকে চোখ বুলায়, প্রচন্ড রোদের আলোতে মরুভূমির বালুগুলো চিকচিক করে, মনে হয় দূরে সাগর দেখা যায়, আসলে তো না, মরুভূমির বালি চিকচিক করে। সাফা পাহাড় থেকে দৌড় দিয়ে মারোয়া পাহাড়ে গেলেন পানির সন্ধানে। এবার মারোয়া পাহাড়ে উঠলেন, চতুর্দিকে তাকায় না, পানি তো নাই, মনে হচ্ছে সাফা পাহাড়ে আছে। সাফা পাহাড়ে আসলেন, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এরকম দৌড়াদৌড়ি করলেন, একবার না, দুইবার না, তিনবার না। একজন মহিলা মানুষ, সন্তান ইসমাইল কান্নাকাটি করতেছে, দুধের জ্বালা যন্ত্রণায়, পিপাসায় কাতর হয়ে গিয়েছে। ইসমাইল চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করে, মা হাজেরা দৌড়াদৌড়ি করে 7 বার দৌড়ালেন। এক ফোঁটা পানির দেখা মিলল না, সন্ধান পেল না। একটু পরে একটা গায়েবী আওয়াজ হযরতে হাজেরা শুনতে পেলেন। হাজেরা বললেন, তুমি কে গো? যদি সম্ভব হয় আমাদেরকে এই বিপদে সাহায্য করো। সুবহানাল্লাহ। হযরতে হাজেরা দৌড় দিলেন, দৌড় দিয়ে ইসমাইলের কাছে আসলেন। হযরতে ইসমাইলের কাছে এসে নজর করে তাকায়া দেখে ফেরেশতা জিবরাইল তার পাশে দাঁড়ায় আছে। ফেরেশতা জিবরাইল বলল, তোমরা কোনো ভয় পেও না, টেনশন করো না, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি। ফেরেশতা জিবরাইলের হাতের যে ডানা কিংবা তার পা, এই দুইটা রেওয়াতে আছে, দুইটার যে কোনো একটা দিয়ে ইসমাইল যেই জায়গায় শুয়ে কান্নাকাটি করতেছিল ওই জায়গার মাটির মধ্যে হযরতে জিবরাইল ফেরেশতা একটা আঘাত করলেন তার ডানা দিয়ে, কিংবা পা দিয়ে জমিনের মধ্যে একটা আঘাত করলেন। আঘাত করা মাত্র দেরি জমিনটা ফেটে তলদেশ থেকে জমজমের পানি বের হওয়া শুরু করে দিল। পানি বের হওয়া শুরু করে দিছে, পানি বের হয়ে চতুর্দিকে গড়ায়া যায়। হযরতে হাজেরা পানিটাকে বাউন্ডারি দিলেন, মাটি দিয়ে এটাকে আটকালেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হাজেরা যদি এটা না আটকাইতো, এটাকে যদি না জমাইতো, কিয়ামত পর্যন্ত ঝর্ণার মতো প্রবাহিত হয়ে চলে যেত। হযরতে হাজেরা এটাকে কষ্ট করে আটকে জমা করেছে, জমা করার কারণে ওইটা একটা হাউজে কূপে পরিণত হয়ে গিয়েছে। আজও পর্যন্ত কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালন পানি উত্তোলন করা হয়, প্রতি সেকেন্ডে হাজার হাজার লিটার পানি উঠানো হয়, কিয়ামত পর্যন্ত উঠানো হবে। একটা সেকেন্ডের জন্য ওই জায়গায় পানির অভাব দেখা যায় না। এই যে হজের মৌসুমে 20 লক্ষ মানুষ, 15 লক্ষ মানুষ পানি খাবে। মক্কায় সারা বছর মানুষ থাকে, পানি খায়, ওই পানি খাবার খায়, মদিনা তো পাওয়া যায় মানুষ। আবার হাজী সাহেবরা 20 লক্ষ মানুষ, এক একজন যদি 5 লিটার করেও তাদের দেশের দিকে নিয়ে যায়, হিসাব করে দেখেন 20 লক্ষ 5 লিটার গুণ দিয়ে দেখেন কত কোটি কোটি গ্যালন পানি সেখান থেকে নেওয়া হয়। আল্লাহর কুদরতি পানি না, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে তামাম পৃথিবীর যত পানি আছে সবচাইতে বিশুদ্ধ এবং ভিটামিন যুক্ত পানি হলো জমজমের পানি। রাসূল বলছেন, জমজমের পানি শুধু একটা পানি না, এটা খাইলেও রোগ মুক্তি হয়ে যায়। আল্লাহু আকবার। দুনিয়ার পানিগুলো খেলে পিপাসা মিটায়, দুনিয়ার এই পানি গলা শুকাইলে শুধু গলা শুকানোর কাজ করবে, কিন্তু দুপুরবেলা যদি আমি না খাই, যদি জমজমের পানি খাই, রাসূল বলছে জমজমের পানি শুধু গলা মিটায় না, পিপাসা মিটায় না, এটা খাবারেরও কাজ করে শরীরের ডিপার্টমেন্টে। যেখানে যেই ভিটামিন, যেই আয়রন, যেই লৌহ দরকার, এই জমজমের পানিটা মানুষের খাদ্যের কাজ পর্যন্ত করে ফেলে। সুবহানাল্লাহ। রাসূলের জামানায় মক্কাতুল মুকাররমায় একজন ব্যক্তি আসলেন রাসূলকে দেখার জন্য, বুঝার জন্য। 1 মাস গোপনে মক্কায় ছিল। 1 মাস পরে রাসূলের সঙ্গে দেখা, রাসূলকে তিনি বিশ্বাস করলেন, মেনে নিলেন। রাসূল বললেন, কবে আসছো, কোথায় থেকে আসছো? বলে, হুজুর আমি 1 মাস পর্যন্ত মক্কায়। বলে, 1 মাস পর্যন্ত মক্কায় তুমি গোপনে কি খেলা, কোথায় থাকলা? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 1 মাস আমি কিছু খাই নাই, শুধু জমজমের পানি খেয়ে বেঁচেছিলাম। সুবহানাল্লাহ।
আপনি শুধু পানি খেয়ে 1 মাস থাকতে পারবেন না, দুর্বল হয়ে যাবেন, পড়ে যাবেন, হয়তো বাঁচতে পারেন, কিন্তু শরীরের যে ঘাটতি, যে আয়রন, যে ভিটামিন, যে প্রোটিন, এটা জমজমে আছে। আল্লাহু আকবার বলেন না। জমজম পানি শুধু পিপাসা মেটায় না, এটা মানুষের খাদ্যের কাজ করে, এটা মানুষের এনার্জি বৃদ্ধি করে। এই জমজম পানি রোগের শিফা, মানুষের ঔষধ হিসাবেও কাজ করে। সুবহানাল্লাহ। এটা বলেছিলাম গত জুমায় একটা ঘটনা, যে জমজমের পানিতে কিভাবে তার মাথার রোগ ভালো হয়ে গেছে। একটু পানি খেয়ে বিসমিল্লাহ। তো হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে সেই জমজম পানিটা উমরা তাইব আপনার কাবাগর 60টা তাওয়াফ করার পরে 2 রাকাত মাকামে ইব্রাহিমের নামাজ পড়ার পরে এই জমজম পানি খাওয়াটা একটা ইবাদত। মাকামে ইব্রাহিমের নামাজ পড়ার পরে জমজমে পানি খেতে হয়, খেয়ে মাথায় একটু দিতে হয়, এরপরে তাওয়াফ সাই শুরু হয়ে যায়। এই যে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা মারওয়াতে 7 বার দৌড়াদৌড়ি করলেন। কয়বার? 7 বার দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ তাআলা এটা এত পছন্দ করেছে, এত ভালোবেসেছে, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজী সাহেবদেরকে চাই সে ওমরা করুক, চাই সে হজ করুক, এই সাফা মারওয়াতে 7 বার দৌড়াদৌড়ি করা এটা হজের অন্তর্ভুক্ত, ওমরার অন্তর্ভুক্ত, এটা সওয়াবের কাজ। বলেন সুবহান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 2টা পাহাড়ের কথা বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয়ই সাফা আর মারওয়া এগুলি সাধারণ দুনিয়ার অন্যান্য পাহাড়ের মতো পাহাড় না। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এগুলি হলো আল্লাহর নিদর্শন। এগুলি আল্লাহর নিদর্শন। পাহাড়গুলোতে এখন কেটে সমান করে ফেলেছে, উপরে ফ্যান আছে, ভিতরে এসি আছে, এরপরও আমাদের মতো যুবকরা 7 বার টানা দৌড়ালে হাঁপায়া যায়। কথা বুঝেন নাই? 7 বার টানা দৌড়ালে এরপরও কি, আমি তো প্রথমবার গিয়ে একবার 3 বার দৌড়ায় সোজা হয়ে পড়ে গেছি। আর হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মহিলা, সন্তানের মায়ায়, ক্ষুধার যন্ত্রণায়, পিপাসায় কাতর হয়ে 7টা বার দৌড়াইছে। আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করে দিয়েছে। আল্লাহু আকবার। আজও পর্যন্ত এই সাফা মারওয়াতে 7 বার দৌড়াদৌড়ি করা লাগে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন পরে হযরত ইসমাঈল যখন বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার পরে ইসমাঈলকে ডাক দিয়ে বলে, ইসমাঈল আসছে, দূরের থেকে আসছে। ইসমাঈলকে দেখতে এসে বলে, ইসমাঈল, আল্লাহ তো আমার একটা দায়িত্ব দিয়েছে, একটা কর্তব্য দিয়েছে, তুমি কি বাবাকে একটু সহযোগিতা করবা নাকি? ইসমাঈল বলে, বাবা কোন কাজটা করতে হবে বলেন? বলে, আল্লাহর ঘর কাবাটাকে নির্মাণ করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। কাবা ঘরটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার সময় ধ্বংস হয়ে গিয়েছিল। একটু মাটির স্তূপ ফেরেশতা জিবরাইল দেখায় দেয়, এই জায়গায় আল্লাহর ঘর কাবা নির্মাণ হবে। ইসমাঈল বলে, বাবা তোমার সঙ্গে আমি আছি, কোনো সমস্যা নাই। হযরত ইসমাঈল পাথর বয়ে বয়ে নিয়ে আসে। ইসমাঈল পাথর বয়ে বয়ে নিয়ে আসে, ইব্রাহিম আলাইহিস সালাম একটা একটা করে লাগায়, আর বাপ বেটা আল্লাহর কাছে দোয়া পড়ে, ওয়া ইযে ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। সূরা বাকারা 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত। আল্লাহ বলতেছে, শোনো শোনো, স্মরণ করো যখন ইব্রাহিম এবং ইসমাঈল আল্লাহর ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিল, তারা দুইজনেই পড়তো, আল্লাহর কাছে বলতো, রব্বানা তাকাব্বাল মিন্না। বলেন না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমরা তোমার ঘর নির্মাণ করতেছি, আল্লাহ আমাদের এই ঘরের নির্মাণ কাজের এই খুলুসিয়াত, এই পরিশ্রম, এই নিয়তকে তুমি আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও।
আল্লাহ আমরা যে ঘরটা বানাইতেছি, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি কবুল করো আমাদের এই কষ্ট, আমাদের এই শ্রম, আমাদের এই মেধা, আমাদের এই ভালো কাজ তুমি কবুল করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি তো সর্বশ্রোতা, তুমি তো সর্বজ্ঞানী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গত জুমায় বলেছিলাম, কাবা ঘরের একটা একটা পাথর বসায়, জান্নাতি একটা পাথর মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের নামে যে পাথর, ওই পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় কাজ করে। কাবার দেওয়াল যখন উপরের দিকে উঠে যায়, কোনো মই নাই, উঠার জন্য সিঁড়ি নাই, বাঁশের কোনো গেটিক্স নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার পাথর বিছাইতে যখন ছাদের দিকে উপরের দিকে ওঠার প্রয়োজন হতো, যেই পাথরটার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাজ করছে, ওই পাথরটা অটোমেটিকলি লিফটের মতো উপরে ডানে বামে সব থেকে তাকে পৌঁছায়া দিত। সুবহান। সেই পাথরে দাঁড়ায় কাজ করতে গিয়ে ওই পাথরের মধ্যে ওনার পায়ের ছাপ পড়ে যায় আল্লাহর রহমতে। আজও পর্যন্ত সেই পাথর, যে পাথরের নাম হলো মাকামে ইব্রাহিম, মানে ইব্রাহিমের মাকাম, ইব্রাহিমের স্থান, ওনার পায়ের চিহ্ন, মাকামে ইব্রাহিম, এই পাথরে তার চিহ্ন আছে। আজও পর্যন্ত সেই পাথরটা কাবাঘরের সামনে আছে না নাই বলেন না? আছে না? একটা গ্লাস বদ্দি করে এটাকে খুব সেপারেটলি সিকিউরিটি করে রেখে দিয়েছে। তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, ওগো আল্লাহ আমাকে, আমার সন্তানকে, আমাদের আনুগত্যকে তুমি কবুল করে নাও, আমাদেরকে তোমার আনুগত্য বানায় দাও। ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, কিয়ামত পর্যন্ত আমাদের পক্ষ থেকে যেই উম্মত আসবে, যেই বংশধর আসবে, এই বংশধরদের একটা দলকে তুমি আল্লাহ তোমার আনুগত্য বানায়া দিও। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, হে আল্লাহ তোমার ইবাদত কিভাবে করব, হজ কিভাবে করব আমাদেরকে শিখিয়ে দাও, আমাদের তাওবা কবুল করে নাও। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, তুমি তো সবচাইতে সেরা তাওবা গ্রহণকারী, তুমি তো দয়ালু, তুমি তো রহমান। ওগো আল্লাহ, রব্বানা ওয়াবাস ফীহিম, এদের মধ্য থেকে একজন রাসূল তুমি পাঠায়া দিও, রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এমন একজন রাসূল আমার বংশ থেকে, আমার ইসমাইলের বংশ থেকে এমন একজন রাসূল দুনিয়াতে পাঠায়া দিও, যেই রাসূল মানুষকে আয়াত পড়ায় পড়ে পড়ে মানুষকে শিখাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, মানুষকে কিতাবের শিক্ষা দিবে। ওয়াল হিকমা, হিকমতের জ্ঞান দিবে। ওয়া ইউযাক্কিহিম, মানুষকে পবিত্র করবে। এমন একজন রাসূল তুমি আমাদের বংশ থেকে কবুল করে নিও। আল্লাহ তাআলাকে তিনি দোয়া করলেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি তো পরাক্রমশালী, তুমি তো মহাবিজ্ঞ বিচারক। দোয়া কবুল হয়ে গেল। ইব্রাহিমের দোয়া, ইসমাইলের বংশ থেকে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠায়া দিলেন, যিনি মক্কা মদিনায় দাওয়াত দিতেন, যে দাওয়াতের আলো গোটা পৃথিবীতে ছড়ায়া যায়। সুবহানাল্লাহ। ইতিহাস দেখছেন, ইতিহাস, সাফা মারওয়ার ইতিহাস, জমজমের ইতিহাস, কাবার ইতিহাস। হজের মৌসুম চলতেছে, হজের মৌসুম। সূরা হাজ 17 নম্বর পারা। কাবাঘর যখন প্রস্তুত হয়ে গেল, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ, আল্লাহ ওয়ার্ডার করলেন, ইব্রাহিম এবার তুমি মানুষকে হজের দাওয়াত দাও, হজের দাওয়াত দাও, হজের ঘোষণা করে দাও। ওয়াআযিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, মানুষ যেন পায়ে হেঁটে হেঁটে আসে, মানুষ যেন উটের পিঠে চড়ে চড়ে আসে আল্লাহর ঘর তাওয়াফ করতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাফসীরের মধ্যে আসছে, কেউ বলেছে এটা আল্লাহ ইব্রাহিমকে বলেছিল, কেউ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ হজের দাওয়াত কিভাবে দিব, আমার যদি এখন ঘোষণা করি কে শুনবে, এখানে কেউ নাই, আমার ছোট্ট আওয়াজ কে শুনবে। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি শুধু ঘোষণা করো, হজের আহ্বান করো, আমি আল্লাহ মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব নিলাম। তিনি কুবাইস পাহাড়ের মধ্যে উঠে গেলেন, অথবা কাবার আঙ্গিনায় কুবাইস পাহাড়ের মধ্যে উঠে দুই কানে আঙ্গুল দিয়ে, ও দুনিয়াবাসী, আল্লাহর ঘর বানালাম, আল্লাহর নির্দেশে হজের দাওয়াত দিচ্ছি তোমাদেরকে, এই ঘরে আসো, তাওয়াফ করো, সাই করো, হজ করো, আল্লাহর নির্দেশে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপর দাঁড়ায় ঘোষণা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টা, ওই ঘোষণাটা, কোন বর্ণনা আসছে এই ঘোষণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন, রাসূল দিয়েছিলেন। যখন ঘোষণাটা দেওয়া হলো,
আল্লাহ তাআলা ওই আওয়াজটা পৃথিবীর পশ্চিমে যত মানুষ ছিল, পূর্বে যত মানুষ ছিল, উত্তর দক্ষিণ গোটা পৃথিবীর সমস্ত মানুষের কানেই শুধু পৌঁছায় নাই, মায়ের পেটে যেই সন্তান তার কানেও পৌঁছায় দিলেন। রূহের জগতে যত রূহ কিয়ামত পর্যন্ত আসবে অপেক্ষায় আছে তাদের কানে পৌঁছায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হজের এই দাওয়াত রূহের কানে, মায়ের পেটে ভ্রূণের কানে, পৃথিবীর সমস্ত মানুষের কানে যখন পৌঁছে দেওয়া হলো, ওই সময় যারা বলেছে লাব্বাইক, ওই সময় যারা ইব্রাহিমের হজরে দাওয়াতে লাব্বাইক বলেছে, মুফাসসিররা বলেছেন তারা জীবনে একবার হলো কাবার সামনে গিয়ে লাব্বাইক বলার সৌভাগ্য হয়ে যাবে। যে যতবার লাব্বাইক বলবে বা বলেছিল ততবার সেখানে যাবে। পয়গম্বর ইব্রাহিমের ডাকে যারা সাড়া দিয়েছিল তারাই আল্লাহর ঘরে হজ আদায় করার সৌভাগ্য লাভ করবে। সুবহানাল্লাহ। যদি কেউ আমরা হজ আদায় করতে নাও পারি, ফরজ হয় নাই, দুঃখ করার কোনো কারণ নাই, কারণ এটাও আল্লাহর সিদ্ধান্ত। কারণ হজে তো চাইলেই যাওয়া যায় না, এটা তো একটা অ্যাবিলিটির ব্যাপার আছে, অর্থনৈতিক ফাংশন আছে। এটা তাদের উপরই ফরজ যাদেরকে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দিয়েছেন, আর তাদের উপর ফরজ নয় যাদের যাওয়ার তৌফিক নাই। তবে এরকম অনেক ঘটনা ঘটে যায়, যাওয়ার তৌফিক নাই তাও কোনো একটা উসিলায় চলে যায়। এরকম ঘটনা আছে কিনা? আছে। আবার এই ঘটনা আরো বেশি যে যাওয়ার তৌফিক আছে কিন্তু যায় না, এই ঘটনা তো আরো বেশি। যাওয়ার তৌফিক আছে বা ছিল কিন্তু যায় না, এটা আরো বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হজ যদি কেউ করে, উমরা যদি কেউ করে, স্বর্ণকার কিংবা কামার যেমনি ভাবে আগুন জ্বালিয়ে লোহা থেকে স্বর্ণ থেকে ময়লাটাকে আলাদা করে ফেলে, রাসূল বলছেন স্বর্ণকার কিংবা কামার যেভাবে লোহা থেকে লোহাটাকে পরিষ্কার করে ফেলে আগুনে পোড়ায়া, স্বর্ণ থেকে যেভাবে ময়লা আলাদা করে স্বর্ণ আলাদা করে ফেলে, কেউ যদি হজ আর উমরা করে আল্লাহ তাকে ঠিক ওইভাবে তার গুনাহগুলো মুক্ত করে দেয়, তার দারিদ্রতাকে দূর করে দেয়। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের সওয়াব জান্নাত ছাড়া আর কিছুই না। মান হাজ্জা লিল্লাহি ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। রাসূল বলছে যে ব্যক্তি হজ করতে গিয়ে পাপাচারের কাজ করলো না, অশ্লীলতার কাজ করলো না, হজ করতে গিয়ে গুনাহের কাজ করলো না, যার হজটা কবুল হয়ে যাবে এমনভাবে ফিরে আসবে যেন সদ্য ভূমিষ্ঠ বাচ্চা, নিষ্পাপ মাসুম বাচ্চা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যেন আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করে, বলেন না আমিন। আল্লাহর সেই ঘর বাইতুল্লাহ, সাফা মারওয়া, আরাফা, মুজদালিফা, মিনা, জমজম, আল্লাহ যেন বারবার জীবন আমাদেরকে কবুল করে, বলুন না আমিন। এবং যারা যাচ্ছে যাবে সবার সফরকে যেন আল্লাহ সহজ করে, নিরাপদ করে, বলেন না আমিন। ছোট্ট একটা মাসালা যেহেতু সামনে চলে আসছে, বিষয়টা নিয়ে কয়েকটা নজরে আসছে, প্রশ্ন আসছে। দব, এটাকে আরেকটা নাম বাংলা বলা হয় সান্ডা। ইদানিং সান্ডা নিয়ে খুব আলোচনা হচ্ছে। মানে আমাদের দেশে এই জাতীয় একটা আছে, এটাকে বলে গুইসাপ। কি বলে? গুইসাপ, বুঝেন? কিন্তু গুইসাপটা আমাদের দেশে দেখা যায়। ঠিক গুইসাপের মতো আরেকটা আছে যেটা আরবের মরুভূমিতে পাওয়া যায়, ওটার নাম হলো সান্ডা। আরবিতে এটা হাদিসের শব্দ আছে দব। এখন এই দব খাওয়া যায় কিনা বা গুইসাপ খাওয়া যায় কিনা, প্রথমত সান্ডা এক জিনিস আর গুইসাপ আরেক জিনিস। দুইটা দেখতে সেম, কিছুটা কুমিরের মতো, কিছুটা টিকটিকির গঠন কিন্তু বড় সাইজ। কুমিরের ছোট, টিকটিকির বড়। গুইসাপ এটা হিংস্র, এটা ময়লা আবর্জনা খায়, এটা খাওয়া জায়েজ নাই। কিন্তু সান্ডা যেটা দব, আরবের মরুভূমিতে পাওয়া যায়। আরবের যে মরুভূমি বালি ওটা নিচে থাকে, গরমকালে গরম সহ্য করতে না পারে এটা বেরিয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন একবার। হযরত মাইমুনার ঘরে যখন হুজুরের সামনে দস্তরখানায় সান্ডার গোশত দেওয়া হয়েছে, দবের গোশত, যেটা দেখতে অনেকটা গুইসাপের মতো, এটার গোশত দেওয়া হয়েছে। রাসূল গোশত খাওয়ার জন্য হাত বাড়াইলেন। এমন সময় হুজুরের স্ত্রীর ঘরের পিছনে আরো যে মহিলারা ছিল, ওনারা বলছে হুজুরকে জানানো উচিত এটা কিসের গোশত। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই গোশতটার দিকে হাত বাড়াচ্ছেন এটা হলো সান্ডার গোশত।
তখন রাসূল বললেন, হাতটা ফিরিয়ে নিলেন, না আমি তো সান্ডা খাবো। আরেকজন সাহাবী সাথে ছিলেন, তিনি বললেন, হুজুর এটা কি হারাম? রাসূল বললেন, হারাম না, নিষিদ্ধ না, তবে এটা আমার এলাকায় আমি দেখি নাই, তাই এইটা খাওয়ার জন্য আমার রুচিতে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা অপছন্দ করতেন তিনি এটা খেতেন না। এই হাদিস এবং আরেকটা হাদিস বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী সমস্ত স্কলার ফকিরা বলেন সান্ডা খাওয়া হালাল। সান্ডা খাওয়া কি হালাল, তবে কারো যদি অপছন্দনীয় লাগে, রুচিতে ভাদে, সে না খাইলেও চলবে। কিন্তু আমাদের বাংলাদেশে ইদানিং এই সান্ডা মনে করে মানুষ গুইসাপ খাওয়া শুরু করছে। অবস্থা দেখছেন, এক জায়গায় সত্য না মিথ্যা শুনলাম যে সান্ডা মনে করে গুইসাপ খেয়ে মারা হয়ে গেছে। সত্য মিথ্যা জানি না, কিন্তু বাংলাদেশের মানুষ, এখন তো টেকনোলজির যুগ, সান্ডা কিন্তু আমাদের দেশে নাই, আমরা দেখিও নাই, কিন্তু টেকনোলজির যুগে খবরের মাধ্যমে আমাদের বাঙালি ভাইরা সৌদি আরবে যে কফিলের কাজ করে, ওই কফিল তাদেরকে বলে আর কি, দুই একটা সান্ডা পাইলে ধৈর্য। সৌদি আরবে এটা খুব মজা করে খায়, একেবারে খেপসার সঙ্গে বানায় খায়। আপনি যদি কখনো এরকম যান বা আরো মরুভূমির দেশে, তখন আপনি এরকম বিব্রতকর অবস্থায় পড়তে পারেন, যেটা হালাল না হারাম। আর বাংলাদেশে ইদানিং একটা ট্রেন্ড শোনা যাচ্ছে, সান্ডার কথা বেশি শোনা যাচ্ছে। তো কোনো ভাই যেন ভুল করে আবার গুইসাপ খাওয়া শুরু না করে দেয়, বা বেজি খাওয়া শুরু করে না দেয়। গুইসাপ, বেজি এগুলি এক জিনিস, সান্ডা আরেক জিনিস। আর এটা জায়গায় হলো মরুভূমির ভিতরে থাকা, বালুর ভিতরে লুকায় থাকা। এইটা খাওয়া জায়েজ, তবে আপনার জন্য রুচিতে বাদে আপনি খাবেন না। কাঁকড়া এগুলি খাওয়া মাকরু, হালাল, রুচিতে বাদলে আপনি খাবেন না। আর ব্যাং সর্বসম্মতিক্রমে কি হারাম, ব্যাং খাওয়া যাবে না। কিন্তু সামুদ্রিক যে প্রাণী রয়েছে, সমুদ্রের নিচে যে প্রাণী, রাসূল এগুলিকে হালাল বলেছেন। কিন্তু সমুদ্রের মধ্যে তো কুমিরও থাকে, কুমির খাওয়া কি হালাল? কুমির কিন্তু সামুদ্রিক প্রাণী হইলো, এটা উভচর প্রাণী, এটা সমুদ্রেও থাকে, জঙ্গলও থাকে, এটা হিংস্র, এটা খাওয়া হালাল না। ব্যাং এটা উভচর প্রাণী, উপরেও থাকে, সমুদ্র থাকে। আচ্ছা, যদি সমুদ্রের মধ্যেই থাকে ব্যাং, যেটা পানি ছাড়া বাঁচতে পারে না, ওটাও খাওয়া যাবে না, এটা হাদিসে স্পষ্ট নিষেধ। কিন্তু কাঁকড়া বা সামুদ্রিক যে মাছ আপনারা দেখেন, শাপলা মাছ, হাবিজাবি কত মাছ, শামুক, ঝিনুক থেকে শুরু করে, ওগুলি হালাল মোটামুটি। যদি তবে কিছু কিছু খাবার যেগুলি রুচিহীন, এগুলিকে মাকরুহ, অপছন্দনীয় বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলি আমিন।